আসসালামু আলাইকুম। আসাদ স্টাডি একাডেমিতে আপনাদের স্বাগতম জানাই। আমি মোহাম্মদ আসাদুল হক। আজ আমরা ষষ্ঠ শ্রেণীর গণিতের অভিজ্ঞতা 2 পূর্ণসংখ্যার জগৎ নিয়ে আলোচনা করব। এটি হবে আমাদের এই অভিজ্ঞতা নিয়ে পর্ব 1। আজকে আমাদের সাথে আছে দুজন শিক্ষার্থী, কোরবান আলী এবং জুরিনা বেগম। আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম সালাম। তোমাদেরকে স্বাগতম জানাই আমাদের ক্লাসে। আজ আমাদের ক্লাসের বিষয় হচ্ছে পূর্ণসংখ্যা, ধনাত্মক সংখ্যা, ঋণাত্মক সংখ্যা, অখণ্ড সংখ্যা, সংখ্যা রেখা এবং সংখ্যা রেখায় ধনাত্মক, ঋণাত্মক ও শূন্য সংখ্যার অবস্থান। আচ্ছা, প্রথমেই আমাকে প্রশ্ন করছে জরিনা বেগম, পূর্ণসংখ্যা কী? আচ্ছা, পূর্ণসংখ্যা হচ্ছে সকল ধনাত্মক ও ঋণাত্মক এবং অখণ্ড সংখ্যাকে পূর্ণসংখ্যা বলে। যেমন 3, 5, -3, -3, 5, 7 এগুলো হচ্ছে কি পূর্ণসংখ্যা। কোরবান আলী প্রশ্ন করছে, স্যার অখণ্ড মানে কি? আচ্ছা, অখণ্ড সংখ্যা মানে হচ্ছে যে সংখ্যা খণ্ড আকারে প্রকাশিত নয়। যেমন এই যে 3.5 আমরা দেখতে পাচ্ছি, এখানে 3-এর পরে যে 0.5 আছে অর্থাৎ 0.5 আছে, এটার পুরো সংখ্যার মানে বোঝাচ্ছে 3.5 অর্থাৎ 3-এর অর্ধেক। এটা খণ্ড আকারে প্রকাশিত। অখণ্ড হচ্ছে যে সংখ্যা খণ্ড আকারে প্রকাশিত নয়। আচ্ছা, এবার আমরা ধনাত্মক সংখ্যাকে বলে দেখব। শূন্যর চেয়ে বড় সংখ্যাকে বলে ধনাত্মক সংখ্যা। যেমন 1, 2, 100 এই সংখ্যাগুলো হচ্ছে শূন্য থেকে বড়। অন্যদিকে শূন্যসহ সকল ধনাত্মক সংখ্যাকে একত্রে ধনাত্মক সংখ্যা বলা হয়। অর্থাৎ এখানে শূন্য একটি পজিটিভ নাম্বার বা ধনাত্মক সংখ্যা। ঋণাত্মক সংখ্যা কাকে বলে? শূন্য চেয়ে ছোট সংখ্যাকে বলে ঋণাত্মক সংখ্যা। যেমন -1, -2 এই সংখ্যাগুলো হচ্ছে কিন্তু শূন্য থেকে ছোট। আচ্ছা, কোরবানির প্রশ্ন করছে, স্যার লঙ্কা রেখা কি? এটি লঙ্কা রেখা হবে না, এটা হবে সংখ্যা রেখা। আচ্ছা, সংখ্যা রেখা হচ্ছে যে সরল রেখায় ধনাত্মক ও ঋণাত্মক সংখ্যার অবস্থান চিহ্নিত করা হয় বা প্রকাশ করা হয়, তাকে সংখ্যা রেখা বলে। আচ্ছা, জরিনা বেগম প্রশ্ন করছে, স্যার সংখ্যা রেখায় ধনাত্মক ও ঋণাত্মক কে কোন দিকে হয়? আচ্ছা, সংখ্যা রেখায় ধনাত্মক, ঋণাত্মক এবং শূন্য সংখ্যার অবস্থান আগে আমাদের জানতে হবে যে শূন্য সংখ্যা কোন দিকে বসে। শূন্য হচ্ছে সংখ্যা রেখার মধ্যবিন্দু, অর্থাৎ শূন্য একটি অঋণাত্মক সংখ্যা। আমরা আগেই জেনেছি এটা হচ্ছে একটা পজিটিভ নাম্বার। এর অবস্থান হচ্ছে ধনাত্মক ও ঋণাত্মক সংখ্যার মাঝখানে, এবং শূন্য এর ডানে হচ্ছে কি ধনাত্মক সংখ্যা, পজিটিভ নাম্বার, এবং বামে হচ্ছে ঋণাত্মক সংখ্যার অবস্থান বা নেগেটিভ নাম্বার। আচ্ছা, কোরবান আলী প্রশ্ন করছে, শূন্য এর কত দূরে ধনাত্মক ও ঋণাত্মক সংখ্যার অবস্থান? আচ্ছা, শূন্য এর একক দূরত্বে ধনাত্মক সংখ্যা এবং ঋণাত্মক সংখ্যার অবস্থান। যেমন আমরা একটা এই যে লাল একটি ইন্ডিকেটর দিয়ে বোঝাচ্ছে কি শূন্য এবং 1-এর অবস্থান। এই যে দূরত্বটা শূন্য থেকে 1-এর যে দূরত্বটা, সেটা অন্যান্য সংখ্যার ক্ষেত্রেও একই হতে হবে, যাতে সংখ্যাগুলো একই দূরত্বে অবস্থান করে। কোথায়? সংখ্যা রেখায়। মাইনাসের দিকেও একই অবস্থা হবে, যে সংখ্যাগুলো যাতে একই দূরত্বে অবস্থান করে। স্যার বিষয়গুলো ভালো করে বুঝিয়ে দেওয়ার জন্য ধন্যবাদ। তোমাদেরকেও ধন্যবাদ এতক্ষণ ধরে আমাদের ক্লাসে মনোযোগ সহকারে সব কিছু বোঝার জন্য এবং প্রশ্ন করার জন্য। এখন ছুটি দিন স্যার? আচ্ছা, হ্যাঁ অবশ্যই তোমাদের ছুটি দিব। আমার ভিডিওটি আপনাদের কাছে যদি ভালো লাগে অবশ্যই লাইক করবেন। ভিডিওর ব্যাপারে কোনো প্রশ্ন যদি থাকে আপনাদের কমেন্টে জানাতে পারেন এবং সাবস্ক্রাইব করতে পারেন আমার চ্যানেলে। আর আপনার বন্ধুবান্ধবকে জানিয়ে দেওয়ার জন্য শেয়ার করতে পারেন আমার ভিডিও। ধন্যবাদ। আসসালামু আলাইকুম।